এখন স্নান করে নিয়েছি। দেখো গোডাউনটা একদম সামনাসামনি গাইস। তো দেখতে পাচ্ছ কতটুকু কাজ হয়ে গেছে, ওই নিচ থেকে দেখো গাইস, দেখতে পাচ্ছ কতটুকু কাজ শেষ হয়ে গেছে। আমরা কলেজের সামনে শুভ এবং দীপক মিলে রাস্তা পার হচ্ছে এবং আমি পিছন পিছন যাচ্ছি। তারপর ফাইনালি পেয়ে গেলাম আই কার্ড, যার জন্য আজকে কলেজ আসা আমার। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগে তোমাদের দেখা চলছে আজকে যাবো আমি কলেজে, এবং কলেজে কেন যাবো তোমরা কি জানো সেটা? না বললে গাইস জানবে কিভাবে তোমরা আমি কলেজ যাচ্ছি? তার কারণ হচ্ছে আজকে আমাদের কার্ড দেবে, তো আই কার্ড বলতে গেলে, তো সেটার জন্য আজকে যাব। তার জন্য স্যার 1 থেকে 300 জনের বাজেট করেছে, কারণ এতগুলো ছাত্র, প্রচুর ছাত্র, 2-3 হাজার ছাত্র হয়ে যাবে। তো এতগুলো ছাত্রকে একদিনই দেবে কিভাবে? তো ভাগ 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 পাট পাট করে দিয়েছে, 1 থেকে 300 জন করে দেবে। আমাদের যেটা লিস্টে দিয়েছে 1 থেকে 300 জন দিয়েছে। আদার যতগুলো দাদাদের ছিল, বড় দাদাদের, মানে আমার ক্লুজ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার, তো আমি পড়ি ফার্স্ট ইয়ারে, অ্যান্ড যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা পড়ে তাদের একটু 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 করে দেবে। তাই আমি স্নান করবো, স্নান করার পর রেডি হবো এবং আমার সঙ্গে বন্ধুকে রেখে যাবো। তোমরা কি জানো সেটা? তার জন্য ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারছো। চলো এখন স্নান করে নিচ্ছি আমি। A few moments later. গাইস এখন স্নান করে নিয়েছি, প্যান্ট শার্ট পরবো। তো প্যান্ট শার্ট পরে রেডি হয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে। চলো রেডি হয়ে নি আগে। সো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি। তো চুলটাকে দেখো কিভাবে স্টাইল করেছি, দানিশ জিয়ানের মতো গাইস। তো দানিশ জিয়ানের মতো চুলগুলো আমার হবে না, কারণ আমার মাথার সাইজটা আর দানিশ জিয়ানের মাথার সাইজটা এক না গাইস। তো সেটা ডায়মন্ড মুখের মতো, তো হেয়ার স্টাইল দিতে চেয়েছিলাম ধানির জিয়ানের মতো। বাই দ্য ওয়ে সেটা হবে না, কারণ দেখতে পাচ্ছ চুলগুলো আমার হবে না। তো তার মতো করতে চাই কপি, তো হয় না আর কি। তো বাই দ্য ওয়ে গাইস এখন রেডি হয়ে গেছি। তো এখন যাবো আমি ব্যাগ গোছাবো, ব্যাগ গুছিয়ে নেওয়ার পর শু পরবো, শু পরার পর চলে যাবো একদম শু করে কলেজ। লাইটগুলো বন্ধ করে নিলাম সবগুলো। ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন গেট লাগবো শুধু। তো গেট লাগিয়ে একদম চলে যাবো কলেজে, বেরিয়ে পড়বো গাইস। অ্যান্ড তার আগে শু পরবো। তো অ্যান্ড বোতলটাও ঢুকিয়ে নিলাম ব্যাগের মধ্যে, এখন ঢুকিয়ে নেবো আর কি। তো ঢুকুইনি এখনও, ঢুকিয়ে নেবো। তারপর শু পরবো, শু পরে চলে যাবো একদম শু করে কলেজ গাইস। তো চলো রেডি, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন বাজে কটা? 11:52 গাইস। তো 12টার দিকে সব বন্ধু মিলে আর কি তো যাবো সেখানে। তো 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে বাজার যেতেই হবে গাইস। তো দেখি যেতে পারি কি পাই না। আই হোপ আমি পারবো না, মনে হচ্ছে কমসে কম 14-15 মিনিট তো লেগে যাবে গাইস। এখান থেকে যেতে পারবি, একদম পাউডবি যাবো এবং সামনে একটু গোডাউনটা কাজটা দেখাবো, তারপর চলবো একদম পাউডবি গাইস। চলো আমি আছি এখন গোডাউনের সামনে গাইস। তো দেখাচ্ছি তোমাদের গোডাউনটা একদম আমার সামনে। চলে আসি, দেখো গোডাউনটা একদম সামনাসামনি গাইস। তো দেখতে পাচ্ছ কতটুকু কাজ হয়ে গেছে, ওই নিচ থেকে দেখো গাইস, দেখতে পাচ্ছ কতটুকু কাজ শেষ হয়ে গেছে। প্রায় 6 তলার কাজ শুরু হয়ে গেছে। যাবো আমি কলেজে, কারণ প্রচুর লেট হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে গাইস। গোডাউনটা আস্তে আস্তে আমার 8 মিনিট চলে গেল, আমি ভাবতে পারিনি। তো একদম বাজারে যাবো, বাজারে গিয়ে তোমার সঙ্গে একদম দেখা হচ্ছে গাইস। চলো তাড়াতাড়ি যাই। কলেজ মোড় থেকে টোটোতে করে এখন যাচ্ছি আমরা কলেজে, কিছুক্ষণ বাদে আমরা পৌঁছে যাব কলেজে। তারপর চলে আসলাম আমরা কলেজের সামনে শুভ এবং দীপক মিলে রাস্তা পার হচ্ছে এবং আমি পিছন পিছন যাচ্ছি। তারপর সামনে আমাদের চলে আসলো মাথাভাঙা কলেজের এন্ট্রি গেট। তারপর একটু পরে চলে আসলাম আমরা কলেজটার ভিতর, এবং আমার হাতে যেটা ফর্মটা দেখতে পাচ্ছ এটার বিনিময়ে দেওয়া হবে আমাদের আই কার্ড। শুভ অ্যান্ড দীপক সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং আমি তাদের পিছন পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর একটু সামনে চলে আসলাম আমরা, যেখানে আমাদের সুন্দর মাঠটা একদম পরিষ্কার ভাবে দেখা যায়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাথাভাঙা কলেজের সুন্দর মাঠ। তারপর ফাইনালি আমাদের যেটা নীল রঙের এবং সাদা রঙের দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্ট। তারপর ফাইনালি পেয়ে গেলাম আই কার্ড, যার জন্য আজকে কলেজ আসা আমার। তারপর আমি যাবার পথে আবার ব্লগিং স্টার্ট করে দিলাম এবং আমার দেখে অনেকজন হাসছে এবং দেখছিল। তারপর কলেজ থেকে বের হয়ে এখন চলে আসলাম আমরা কলেজ মোড়ে। তারপর আমরা রাস্তা ক্রসিং করে ফেললাম। তারপর এখানে আসার পর শুভ সিং বন্ধু এখানে বসে আছে, কারণ একটা গাড়ি সামনে ছিল যখন আমরা আসলাম, তখন এটা মিস করে ফেলেছি। তখন আর কি করব, অন্য গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম বসে বসে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি পেয়ে গেলাম স্টেট বাস।
তারপর আমরা বাস থেকে নেমে গেলাম হিন্দুস্তান মোড়ে। এই তো প্রথম চান্সেই নেমে গেছিলাম, বাট শুভ সিং অ্যান্ড দীপক বন্ধু এখনো নামছে না কেন? বাসে প্রচুর ভিড় ছিল বলে এখন তারা নামলো, দেখতে পাচ্ছ সামনে এরা আসছে এখন। তারপর বাস থেকে নামার পরেই পেয়ে গেলাম একটা টোটো, তারপর আমরা টোটোতে করে এখন যাচ্ছি আমরা বাড়িতে। তারপর একটু সামনেই দীপক বন্ধু নেমে পড়লো, এখানে বাই বাই জানিয়ে দিলাম তাকে। তারপর আমরা চলে আসলাম পাউডুবি বাজার এবং শুভ সিং বন্ধু টাকা দিয়ে চলে যাচ্ছে এখন আমরা বাড়ি। তারপর বাড়িতে আসা মাত্র আমি বোতলটা রেখে দিলাম, কারণ আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি আজকে। তারপর আর কি এখন জামা কাপড়গুলো চেঞ্জ করব, চেঞ্জ করার পর ফ্রেশ হওয়ার পরে খাবার খাবো, কারণ প্রচুর খিদে পেয়েছে আমার। জামা কাপড় খুলে নিয়েছি, এখন মাকে ডাকবো। তো মা রয়েছে ওই তো ওইদিকে গাইস, তো প্রচুর খিদে পেয়েছে। তো বলছিলাম দেখতে পাচ্ছ একদম ওইদিকে ওই যে গাইস দেখা যাচ্ছে লাল টকটকা, এটা জেঠিমা অ্যান্ড এটা হচ্ছে লাল নাইটি পরা, ওটা হচ্ছে মা। ও মা আয়ো তো, খিদা পাইছে, পেট ফেটে যাচ্ছে, চুই চুই করছে গাইস ইঁদুর। মা ওখানে গল্প করছে তো করছে গাইস, তো দেখি কতক্ষণে আসে। দেখো মা এখানে আমাকে খাইয়ে দেবে এখন। সো হাই ফ্রেন্ডস, সকলে জানাই শুভ সন্ধ্যা। অ্যান্ড আমি গিয়েছিলাম কিছুক্ষণ আগে বাজারে, তো মোবাইলে বেশি চার্জ ছিল না, তার জন্য প্রজেক্ট লিখবো বলে তার জন্য বাজারে ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি, বিকজ আমি এখন আছি ঘরে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঘর, আর কি আমার পার্সোনালি একার ঘর না, বাবা মা ভাই প্রত্যেকেরই ঘর। তো প্রজেক্ট নিয়ে আসছি, এখন লিখবো। তারপর চলে আসলাম আমি ভাইয়ের কাছে, তো ভাই এখানে দেখো শুয়ে আছে। দেখতে পেলাম মা এখানে রুটি বানাচ্ছে, তো রুটির সঙ্গে কিছু হবে না মা? হবে, সবজি হবে। তো গাইস সবজি হবে বলছে। গাইস সামনে দেখতে পাচ্ছ হটপট রয়েছে, তো এটার মধ্যে ঢাকনা লাগিয়ে রাখলে রুটিগুলো গরম থেকে যায়। সো গাইস এখন আমাকে লিখতে হবে, কারণ প্রচুর রাত হয়ে যাবে, না হয় অনেকগুলো প্রজেক্ট লিখতে হবে গাইস। তো চলো এখন যাই এবং তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর আবার লিখতে হবে গাইস, তো চলো। সো গাইস অনেকক্ষণ লিখে ফেলেছি প্রজেক্ট, তো এখন আর মন চাচ্ছে না গাইস, খুব ঘুম পাচ্ছে আমার। তো রাত বেশি বাজে নাই আর কি, 10টা বেজেছে, তবু আমার ঘুম পাচ্ছে গাইস। তো দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4টা পেজ লিখেছি, তো 4টা পেজ লিখতে লিখতে আমার প্রচুর ঘুম পাচ্ছে গাইস। তো কালকে সকাল সকাল ভোর টাইমে উঠে লিখবো, তারপর পড়াশোনা করবো, এগুলো ধরবে আর কি প্রজেক্টগুলো। তো সেটাই হচ্ছে কালকে এক্সাম। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। সো বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। সো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, আজকের দিন টাটা।